আপনি কোন জায়গা থেকে আসছেন? কুমিল্লাতে কবে আসছেন? কবে আসছেন? কালকে আসছেন। এখানে এই যে ডিজাইনগুলো যেগুলো কাপড়গুলো এগুলো কি আপনার নিজের তৈরি না এগুলা? এগুলা কি বাটিকা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আমাদের বাংলাদেশেও আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন শিল্পকর্মী আছে, এরাও ভালো ইউনিক ডিজাইন করতে পারে, ভালো মানসম্মত কাপড় এগুলোর মধ্যে ইউনিক করার চিন্তা ভাবনা করে মার্কেটে আসলে আমরা মেলা করি বেশি প্রচারের জন্য, প্রচারের প্রসার। হ্যাঁ, হ্যাঁ, সেজন্য কারণ আমরা যে ঘরে বসে কাজ করি, আমার 30 জন কর্মী আছে, কিন্তু জানে না, শুনে না, প্রচারের জন্য জাস্ট মেলা যায়। আর আমাদের প্রোডাক্টগুলি প্রচারের জন্য মানুষ দেখে, মেলাতে আসা লাগে। মেলাতে আসা লাগে, বিভিন্ন মানুষ মেলাতে হুম। আসে, দেখে সেগুলি পছন্দ করবে। এই যে পিছনে যেগুলো আছে এগুলা কি কি বলে ওগুলো? বিস নকশিকাতা। এগুলো সব নকশিকাতা। এখানে আপনার কত টাকা থেকে কত টাকা পর্যন্ত রেট আছে? আমার আমার এখানে 1600 টাকা থেকে বেবি কাঁথা 300 থেকে শুরু করে আমার কাছে 6500 টাকা পর্যন্ত। 300 থেকে 6,500 পর্যন্ত আছে। তো এখানে আপনারা যে জায়গায় করেন কোম্পানি তো কুমিল্লায় না? সেখান থেকে কি আপনারা সেল দেন না এভাবে শুধু মেলাতে সেল করেন? না, আমরা মেলা করি, আমরা তখন হোলসেল বিভিন্ন হোলসেলারদের সাথে আমাদের পরিচয় হয়, তখন মনে করেন আমরা ওটা করি, আচ্ছা, ওরাই বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা তখন হোলসেলে এগুলো সেল করি। মেলা করা মানে আমাদের হোলসেল হোলসেল কাস্টমার আছে। আছে। তো কতদিন যাবত আপনি করছেন এটা? আমি তো হ্যান্ডিক্রাফটসের লাইনে আজকে 15 বছর। এটা আপনার যে প্রতিষ্ঠান সেটার কি মূল উদ্যোক্তা আপনি না? যে আমি মূলত মূল সুমতি ফ্যাশন হাউস অ্যান্ড হ্যান্ডিক্রাফটস। আপনি আপনি এটা কই থেকে শিখছিলেন? আমি ছোটবেলা থেকে আমার কাজ করার অনেক ইচ্ছে। হুম। যার আমার মাথা ছিল যারা যে কাজ করছে হ্যান্ডিক্রাফটস, আমি ওনাদের সাথে বসে বসে শিখতাম। শিখতে তখন আমি ছোটবেলা থেকে আমার এই 7-8 বছর থেকে আমার মাথা ঢুকছে যে হ্যান্ড এই কাজগুলো আমি করি। যেখানে এখনো আমি 100 জন হাতের কাজ জানি, তাও আমার শিকার এখনো কৌতূহল, যেখানে আমার থেকে একটু ডিফারেন্ট দেখি কোথাও ওটা আমার শিকার কৌতূহল শিখি। কৌতূহল। হ্যাঁ, আমি আবার আমার কর্মীদেরকে আবার শিখাই এই আর কি, এভাবে প্রতিষ্ঠানে করবো। বা আমার 100 জন কর্মী এখনো হয় নাই, তো আমার 100 জন কর্মী টার্গেট চিন্তা ভাবনা। তাই আমি 100 জন কর্মী কিছুদিন আগে আমি ফাউন্ডেশনে আমরা ট্রেনিং হয়েছি, ওখানে আমি হয়েছি, তারপর ওখানে বলছি আমি আপনার আপনার মেয়ে কয়জন? তিনজন? আমার 3 মেয়ে। তিন মেয়েদের নিয়ে করছেন? হ্যাঁ, আমার 3টে মেয়ে, আমি আমার সংসার একাই বহন করি, ওদের আহ, বাবা নাই। বাবা নাই? জি, আমি একাই। আমার আচ্ছা, বড় মেয়ে কতদিন যাবত নেই? অনার্স থার্ড ইয়ারে পড়ে, নিজেটা এবার ইন্টার পাস করলো, ছোটটা গ্রেডে পড়ে। আমি ওর বাবা 6 বছর। 6 বছর? উনি কি চলে গেছে না? উনি আছে আমার থেকে আলাদা। আচ্ছা, আচ্ছা, বুঝছি বুঝছি। যাই হোক, তো আপনাকে আপনার সংসার টানতে জি, হচ্ছে। আমার এখন তো মোটামুটি স্বাভাবিক আছেন। জি স্বাবলম্বী আছে। আ- উনি আবার অন্য লাইনে চলে গেছে আর কি। বুঝছি। এখন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আপনার আছে এটা নিয়ে? আমি আমার 3 মেয়ে আমার সাথে আমাকে হেল্প করে অনেক, হুম, লেখাপড়ার পাশাপাশি সারাক্ষণ আমার কাজ, সব কাজ আমার মেয়েরাও আমাকে সাপোর্ট দেয়, হেল্প হুম। করে। আমাদের কর্মীরা তো আর সারাক্ষণ বসে না, কর্মীদের তো নির্দিষ্ট একটা টাইম আছে, আছে, তারা প্রোডাকশনে কাজ করে। তো মেয়েরা আমাকে সারাক্ষণ 24 ঘন্টায় আমাকে হেল্প করে। এখানে কতদিনের জন্য আসছেন? এখানে 10 দিনের জন্য আসছি। এই সিলেট টিকাই বাজার কবি নজরুল ইসলাম হোটেল 10 দিনের জন্য একা আসছেন না আর লোক হ্যাঁ, আছে? আমি একাই আসছি। একাই আসেন? জি, আমি একাই। এগুলো আমার একা খাবার দিতে পারেন? যে আমি একাই, আমি নিজেই ব্যবসার মালিক, আমি নিজেই ডিজাইনার, আমি নিজেই পরিচালক, আমি নিজেই সব কিছু সেলসম্যান, নিজেই? আমি দোকান নিজেই এই পরিবার যে সব কিছু আমি দোকানগুলো, এই নিজেই। দোকানগুলো কিভাবে ভাড়া ভাড়া রাখা হয়েছে নাকি? হ্যাঁ, আমরা এখানে ভাড়া দিই। ভাড়া দেন? আচ্ছা, আমরা যাই হোক। বিভিন্ন হ্যাঁ, ডিস্ট্রিক্টে আমরা আমাদের এগুলো প্রচারের জন্য যে বিশেষ করে যাওয়া, যাওয়া পচা। প্রচার যাই হোক কিন্তু আমাদের প্রচার। গতকালকে কি বিক্রি হয়েছে কিছু? হ্যাঁ, মোটামুটি হয়েছে না? কারণ আমার এখানে অনেক হচ্ছে। এর আগে কি আসছিলেন সিলেটে? জি না, আর কখন আসলে প্রথম আসছে, এখন সিলেটে? গতকালকে আমি 3 জন হোলসেলার পাইছি, আচ্ছা, ওদেরকে প্রোডাক্ট দিব দিব। পরে। আচ্ছা, তাই তো ভালো। মালগুলো কিভাবে নিয়ে আসলেন একা একা? কুরিয়ার করে নিয়ে আসছি।
কুরিয়ান করে কুরিয়ার করে পাঠাই দিই। আগে পাঠিয়ে দিয়েছেন মাল? 2 দিন আগে পাঠাই দিচ্ছি। আহ, মাল উঠিয়ে এখানে এসে ডিসপ্লে আচ্ছা আচ্ছা, তা পরে মাল পাঠানোর পর আপনি আসছেন? মাল আগে পাঠাই দিচ্ছি কুরিয়ারে। হ্যাঁ, পরে আইসা মালটা রিসিভ আমি করে কালকে নিলেন? আসছি, আইসা আমি মাল রিসিভ করে এখানে ডিসপ্লে দিচ্ছি। আচ্ছা, তো সিস্টেমটা ভালোই জানা আছে যে কিভাবে কি করতে হয়, কষ্ট হইল আসলে না? আমরা তো লং জার্নি যখন করি হ্যাঁ। তখন আমরা অনেক প্রোডাক্ট নিতে হয়। হ্যাঁ, তখন মনে করেন আমরা প্রোডাক্ট কিছু হাতে করে নিয়ে আসি, কিছু কুরিয়ারে দিয়ে দিই। সব তো আর কুরিয়ার প্রতি বস্তা 300 করে নেয়। বাংলাদেশের কয়টা জেলায় গিয়েছেন এই মধ্যে? আমি কক্সবাজার কক্সবাজার আমি জুলাই মাসে আমি 1 নাম্বার হয়েছি সেলস ম্যান হিসেবে, আচ্ছা, আচ্ছা। ট্রলার হিসেবে। ওখান থেকে আমি আবার খাগড়াছড়ি স্টল পাইছি, আবার খাগড়াছড়ি মেলা করছি। আর সিলেটে প্রথম আসছি ইনশাল্লাহ। আর আসার এই খবরগুলো কিভাবে আপনারা সংগ্রহ করেন আমরা এখানে? আসলে নারী উদ্যোক্তা তো আমাদের এসএমএস এর মাধ্যমে নারী উদ্যোক্তার হ্যান্ডিক্রাফটস নিয়ে যারা কাজ করে তাদের কাছে এসএমএস চলে যায়? জি। আচ্ছা, এটা আপনারা সব সময় কেয়ারফুল থাকতে হয় যে কোন জায়গায় কোথা থেকে আসবে। আমাদের মেসেজ চলে যায়, আমরা তখন আমরা প্রোডাক্ট আমাদের স্টক থাকে তো, হুম। আমরা তো অনেক প্রোডাক্ট আমাদের শোরুমের বাইরে অনেক স্টক থাকে না। আচ্ছা, আচ্ছা। আমরা ওগুলো নিয়ে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে তখন চলে যাই, তো আনকমন জিনিসটা ইউনিক জিনিসগুলো দেখে দেখে আমরা ওটা নিয়ে যাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনার এই লাইভটি দেখিয়ে দিলাম, কারণ আপনারা যেহেতু অনেক দূর থেকে সিলেটে আসছেন। আশা করি দর্শক যারা দেখছেন তারা অবশ্যই আপনাকে দেখে যাবেন এবং আপনার দোকানের এই যে নামটা এই ডিজাইনগুলো আমার দোকানের নাম শুধু মোটিভেশন হাউস। মোটিভেশন হাউস। এখানে ঢুকেই মোটিভেশন হাউসে আপনারা আসতে পারবেন এবং এখানে অনেক নকশি কাঁথা আছে, আপনারা দেখে হয়তো কিনতে আগ্রহী থাকলে আপনারা আসতে পারেন এখানে। এগুলা কি আপনার? হ্যাঁ, এগুলোই আমার। আমি এগুলোই 100 আইটেম তৈরি করতে পারি, কলা গাছ থেকে শুরু করে। কিন্তু এখন আমার ওই প্রোডাক্ট বেশি তো, এই জন্য এই প্রোডাক্টটা এই প্রোডাক্ট কি নিজের তৈরি করা না, এগুলো না কেনা? না, এগুলি আমার দোকান আছে তো, শোরুম আছে, শোরুম থেকে নিয়ে আসছি। কিছু নিয়ে আসছে? এটা চাইছিলেন না? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক দর্শক, আমরা একজন সফল নারীর সাথে কথা বললাম। আমরা যে আমি চাই আমার মতো সকল নারীরা এভাবে সফল হোক। আমি সফল হব। ইনশাল্লাহ আমি আমার এই জগতে এসে আমি এখন আমার কর্মের জন্য আমি অনেক সম্মান পাইছি। আচ্ছা। আমার সাংসারিক জীবন আমি এত সম্মান পাইনি, অবহেলা অপমান মারধর এগুলি অনেক ভুগছি আমি 22 বছর। হ্যাঁ, এখন আমি ইনশাল্লাহ আজকে 6 বছর কর্মের জন্য আমার অনেকেই গুণে, আমার মূল্যায়ন কর্মে করছে। আমাকে এত আমি এসএমই ফাউন্ডেশন থেকে বিসিক থেকে সার্টিফিকেট, এসএমই ফাউন্ডেশন থেকে অনেক সম্মানী সার্টিফিকেট পাইছি। আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ আমার এই কর্মের জন্য অনেক সম্মান পাইছি। এবং কি বাংলাদেশের বাইরে আমি ওই যে কলকাতা, তারপরে চায়না, তারপরে নেপাল, তারপরে যে গোয়া, মালয়েশিয়া, কুয়ালালামপুর আমি অফার পাইছি। আমি চাইনি, আমি তো সাহস করতে পারতেছি না বাংলাদেশের বাইরে। বাংলাদেশে বাইরে অফার পেলেও বাইরে যাচ্ছেন না, ভয় যাচ্ছি লাগছে? না, আমার ভয় লাগছে, ভয় আচ্ছা, পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। কিছুটা বুঝে শুনে যাওয়াই জি, দরকার। এখন আমি আমার বাংলাদেশে ঘুরে আগে আমি সাহস অর্জন করতেছি, তখন বাইরে যাওয়ার চিন্তা ভাবনা। চিন্তা ভাবনা করবেন। এখনো বাইরে যাওয়ার আমার অফার থাকছে, আমার অনেকগুলো বাইরে। ধন্যবাদ আপনাকে। আপনার এই সুন্দর কথা শুনে আমাদের নারী যারা আছেন আমি তারা আমি আমি মনে করি কোনো নারীরা অবহেলিত হবে না, কোনো নারীরা ঘুমরে মুসরে অন্ধকারে পড়ে থাকবে না। তারা আল্লাহ পাকে সবাইকে প্রতিভা দিচ্ছে, তাদের প্রতিভাকে জাগিয়ে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারবে। হাজব্যান্ডের পাশাপাশি, সাংসারিকের পাশাপাশি তারা নিজেরা যদি নিজেদের কর্মের পাশাপাশি মনোযোগ দেয়, তারা নিজেরাই সবাই স্বাবলম্বী হতে পারবে। আমাদের দেশে কোনো অভাব থাকবে না। আপনি মনে করেন সবার মাঝে প্রতিভা দিয়ে দিয়েছেন? আল্লাহ পাকে সবাইকে প্রতিভা দিচ্ছে, প্রতিভা কেউ কাজে দিয়েছে। লাগায়, কেউ কাজে লাগায় না। লাগায় না, কেউ সুযোগ পায়, কেউ সুযোগ পায় না। কেউ সুযোগ পায়, কেউ পায়। সুযোগ পেলেও সেটা ইচ্ছাকৃত বা বড়সড় কোনো কাজে লাগায় না। আচ্ছা, এটাই হলো না, আমিও একজন অন্ধকারে ছিলাম, এখন আর ওই জন্য এসে দেখি আমি অনেক অনেক কিছু পারি। আমি একসাথে হাতের কাজ করি, তাহলে সবাই পারবে না কেন? ইচ্ছে করে সব নারীরাই পারবে। আল্লাহ পাকে সবাইকে প্রতিভা দিচ্ছে। ওকে, তাহলে আমরা অল্প কথাই বুঝতে পারলাম যে আপনি সাংসারিক জীবনে অনেক কষ্টে ছিলেন, শেষ পর্যন্ত আপনি নিজের ইনশাল্লাহ, হ্যাঁ, প্রতিভায় আমার পরিচয় একটি এখন অবস্থানে নিয়ে আসছেন। আমার পরিচয় এখন আমি বাঁচতেছি ইনশাল্লাহ। আমার পরিচয় আমি অনেক সম্মান পাইতেছি, আমি স্বাবলম্বী হচ্ছি, আমি নিজের হাতে নিজের অর্থ উপার্জন করতেছি। হ্যাঁ, আমি জানি যে ইচ্ছে করলে একজন নারীও পুরুষের পাশাপাশি স্বাবলম্বী হতে পারে। মাসিক কত টাকা আয় হয় মোটামুটি, সব কিছু খরচ বাদ আমার দিয়ে? সব খরচপাতি গিয়েও আমার 25,000 টাকা ইনকাম। 25,000 টাকা ইনকাম আছে। যাই হোক, তো আগামীতে আরো বাড়ার সম্ভাবনা আছে। ইনশাল্লাহ আমার যখন 100 জন কর্মী হয়ে যাবে, তখন আমি বাহিরে অর্ডারগুলি নিব ভাইয়ার বাহিরে, আমাদের বাংলাদেশের বাহিরে যে অর্ডারগুলি পাবো, তখন ইনশাল্লাহ আমার অনেক বড় টার্গেট।
আচ্ছা আচ্ছা এখন আমি তো বাংলাদেশের ভিতরে আমার আছেন। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার হচ্ছে। দেখ আমরা দোয়া করি আপনার স্বপ্নটা যেন পূরণ হয়, আপনার টার্গেটটা যেন ইনশাল্লাহ, আল্লাহ তালা পূরণ ইনশাল্লাহ আমার করেন। ইচ্ছা শক্তি আছে, আমার অনুকরণ আল্লাহ পাক ইনশাল্লাহ আমার ইচ্ছা এখানে পূরণ করবে, এটাই আমার চাওয়া এবং পাওয়া এই আর কি। ধন্যবাদ আপনাকে। জি।